ও গদাইকে কলকাতায় নিয়ে গিয়ে লেখাপড়া শেখাবে, ব্রাহ্মণ কর্ম করাবে, হয়তোবা হয়তোবা তোমাদের কাছ থেকে দূরে নিয়ে গিয়ে হয়তো হয়তো কাজের কাজই হবে। ও তাই বলো? তুমিও তাহলে রামকুমার দাদুকে সায় দিয়েছো? বাহ, আমি নিমিত্তের ভাগী হলাম। হ্যাঁ, আমায় তুমি কাশি পাঠিয়ে দাও বাবা। কেন? গদাই চলে গেলে আমি কি নিয়ে থাকবো? মা, মা, এ তোদের কি ছেলে মানুষই মা। তোমরা কি বুঝবে? গোটা গায়ের ঝিবৌরা গদাই চলে যাবার কথা শুনে অস্থির হয়ে পড়ছে। কেউ বলছে, কেউ বলছে না। সে যার যা বলার জায়গা মতো গিয়ে বলুক, আমাকে কেন? আমাকে কেন? যত সব। আমি যেন হাত ধরে গদাইকে কলকাতায় রেখে আসছি। এই তো, এবার বলো কি হলো? বলো বলো এবার। খুব তো সবাই মিলে আমাকে দুষছিলে। আমার নাকি মন বলে কিছু নেই। না বাবা, আমি নাকি গদাইয়ের মর্ম বুঝি না। যত সব ছন্ন ছাড়া কথা। শোনো, জন্ম থেকেই গদাইকে আমি কোলে পিঠে করেছি। চাটুর্য মশাই চলে যাবার পর থেকে নিজেকে ওর বাপের তুল্লি ভেবেছি। ও চলে যাবে, আমার বুঝি কষ্ট হয় না? হয়। তবে তোমাদের মতো অমন কেঁদে কেটে রং বাহারি কষ্ট আমি দেখাতে পারি না। কলকাতায় গিয়ে ওর যদি কোনো হিললে হয়, তা আমি কি করব? আমার কি বা করার আছে? না বাবু, আমি গদাইয়ের যাবার কথাই বলতে এসেছিলাম খুড়িমা। কবে যাবে? কালই। প্রসন্ন, শোন প্রসন্ন। লাহাবো, ও লাহাবো, কি সব শুনছি? গদাই নাকি? হ্যাঁ মা জননীরা, আপনারা ঠিকই শুনেছেন। আপনাদের গদাইকে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি। এই অনুমতিটুকু আপনারা আমাকে করুন। গদাই যেমন আপনাদের সন্তান, তেমনি আমিও তো আপনাদের সন্তান। আপনারা নিশ্চিন্ত থাকুন। আমি যাই করি না কেন তা গদাইয়ের ভালোর জন্যই করব। গদাই কি আর কখনো আসবে না রামকুমার দাদা? তা কেন রে? এখানে ঘর বাড়ি, মা, তোরা সবাই তো রইল। কিন্তু তোরা যদি এমন করতে থাকিস তাহলে মাকে কে সামলাবে বলতো? খাবার পুকুরে সব পাতা শুকিয়ে যাবে গো। ওরে আমি কি বলি বল? সব পাখির গান হারিয়ে যাবে। ওরে শোন, বাতাস আর বইবে না গো দাদা, বাতাস আর বইবে না, বাতাস আর বইবে না গো দাদা, বাতাস আর বইবে না। আসি মা। গদাই, আর দেরি না করে এবার মার অনুমতি নিয়ে বেরিয়ে পড়, নইলে কলকাতা পৌঁছতে পৌঁছতে দেরি হয়ে যাবে। চলে যাচ্ছে কুমোর দাদা?
আমার পুকুরের ভগবান চলে যাচ্ছে। ও বাবা বিশ্বনাথ, আমরা পাপী, তাই প্রভু আমাদের ছেড়ে চলে যাচ্ছে। ও কি পাষাণ গো তুমি বামুন ঠাকুর। তোমরা এরকম করছো কেন গো? তোমরা এরকম করলে আমি কি যেতে পারি? আমার কি পা চলে? তুমি কেমন করে যাবে গো? এই কামার পুকুরের মাটি তোমার পায়ে পায়ে জড়িয়ে আছে গো। মা, ও মা, তুমি বলো মা, আমাকে যেতে বলো। যেতে দিলে দিলাম, পারলে তুই আটকালি না কেন? তুমি তো মা, তুই মানুষ। যাক ধনী, যাক, ঠাকুরের যা ইচ্ছে তাই হবে। সে জন্ম থেকেই তো দেখছি ওর কোনো ইচ্ছেতে আমি কখনো বাধা দিইনি। সব দেখেছি আর সয়েছি, এবারও তাই হলো। ধনী, কলকাতা সে কত দূর চলে গেল, তো ভালোই হলো। বড় খোকার কাছে কৈফিয়ত দেবার পালা তো চুকলো আমার। এবার নিক, নিজের মনের মতন করে ভাইটিকে সে গড়ে নিক। আজ কতদিন ধরে বড় ভাই হয়ে বাপের কর্তব্য সে করেছে, আমি তার কথা কি করে ফেলি বল ধনী? গোটা গ্রাম কাঁদছে গো বাবুর মা, আজ আর কারো ঘরে হাড়ি চড়বে না। জানি তোদের বড় অভিমান, তাই না রে? তোদের ছেলেকে আমি দূরে করে দিলাম না, তা তো নয়। তোমার তো পেটের, তোমার কাছে তার জন্য কাঁদি কি করে বলো? তুমি যখন সায় দিয়েছ, সইতে কি আর পারি ধনী? কাল রাতেও তাকে ধরে আমি কত কান্নাকাটি করলো, তা সে ছেলে আমাকে ভোলায়, বলে কলকাতা যাচ্ছে বড় দাদাকে সেবা করার জন্যে। আর আমি যদি বাধা দিই তো বড় দাদাকে নাকি ভালোবাসা হয় না। ভারী বুঝে ছেলে গো। আরো সব কত পাগল পাগল কথা ধনী। বলে দূরে চলে গেলে নাকি টান বাড়ে, আর সেই জন্যই নাকি সে দূরে চলে যাচ্ছে। তা যা, মনের যখন তাই ইচ্ছে তুই যা, আমি তোকে আটকাই কেন? পৃথিবীতে একজনই তো রয়েছে সব কষ্ট সহ্য করবার জন্যে। পেটে ধরতে কষ্ট, বিয়েতে কষ্ট, পালতে কষ্ট, আবার ছাড়তেও কষ্ট। কষ্ট পাবাই তো মায়ের নিয়ম ধনী। শ্রীরাম